আসসালামু আলাইকুম। আসলেই আমার দাদির কথা মনে উঠলো। ঠিক আছে, আমার দাদি, আমরা যখন ছোট ছিলাম আমাদের খুব কষ্ট ছিল। ঠিক আছে, আমাদের খাবারে খুব কষ্ট হইতো। তাই আমার দাদি লোকের বাড়ি গেলে যাই হাতে দিত আমাদের জন্য নিয়ে আসতো। ঠিক আছে, তাই আমার দাদি যেদিন মারা যায় তার দিন সন্ধ্যাবেলা আমাকে, আমার পরিবারকে ডাকে, বলে সজনের আব্বা কোথায়। তাই আমার পরিবার বলে সে তো বাসায় নাই, সে সন্ধ্যায়, সকালে যায় সন্ধ্যায় আসে, রাত্রে আসে। বলে আসলে আমার সাথে একটু দেখা করতে পারিস। আসলে ওই সময় খুব বৃষ্টি হইতো, একটানা 12 দিন বৃষ্টি হয়েছিল। তাই যখন আমার দাদিকে, আমার দাদি, আমি বাড়ি আসলাম, আমার পরিবার আমাকে বলল দাদি তোমাকে দেখতে চাইছিল, তো আমার দাদির সাথে দেখা করে আসো। ওই সময় খুব বৃষ্টি হইতেছিল, তাই আমার দাদির সাথে আর দেখা করতে পারি নাই। মধ্যরাতে হঠাৎ করে একটা শব্দ হইল। ঠিক আছে, আমাদের দেয়ালের ঘর ছিল। ঠিক আছে, দেয়ালের একটা বারিন্দা ছিল, সেই বারিন্দা ভেঙে আমার দাদি ওপরে পড়ে। তাই আমার দাদি বুকের খাঁচাগুলো ভেঙে একা চুরমার হয়ে গেছিল। তাই আমরা সবাই এসে দেয়ালের মাটি সরাই আমার দাদিকে বের করি। বের করানোর পরে দেখি আমার দাদির হাড় মাংসগুলা সব ভেঙে চুরমার হয়ে সব একত্র হয়ে গেছে। তার কারণ দেয়ালের মাটি তো অনেক মোটা ছিল দেয়াল, সেই সম্পূর্ণ দেওয়াল আর কি পড়ছে তার গায়ে। তাই দাদি মধ্যতে মারা গেল। সকালবেলা একটু বৃষ্টি কম ছিল, কমার পরে কবর করার পরে সেই কবরে পানি বোঝায়, সেই কবরে পানি বোঝায়। তাই কলা গাছ কেটে আমার দাদিকে কলা গাছের ওপরে সবাই থুয়ে আসলাম। ঠিক আছে, সেই দৃশ্যগুলো এখনও ভাসে। আল্লাহ পাক আমার দাদিকে মাফ করে দেখ, আমার দাদিকে জান্নাতবাসী করুক, আমি সেই দোয়াই করি। আল্লাহ রব্বুল আলামিন যেন তা থেকে আমার দাদিকে মাফ করে দেয়। আল্লাহ হাফেজ।